মিষ্টি কুমড়া দিয়ে যে ডিম এতটা মজা হতে পারে একবার না খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি একটা বাটির মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, তারপর সামান্য পরিমাণে একটু আদা বাটা আর একটু রসুন বাটা নিয়ে, আর 1 চিমটি লবণ দিয়ে, 1 চিমটি জিরা বাটা দিয়ে, জিরা গুঁড়া দিয়ে, আর 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে, একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে কষলে মেখে নেব। এখন এখানে আমি 3টা ডিম ভেঙে দিয়েছি। এখন ডিমগুলো ভালোভাবে ফেটে নিব। ডিমগুলো ফেটানো হয়ে গেলে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে ডিমটা দিয়ে ভেজে নিব। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি পিস পিস করে কেটে নিব। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। তো ডিমগুলো উঠিয়ে নিয়ে এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে আধা চা চামচ আদা বাটা এবং 2 চা চামচ রসুন বাটা দিয়ে, 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখন মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিব। পানি শুকিয়ে আসলে এখন এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়া। তো আমি এখানে আধা পাকা মিষ্টি কুমড়াগুলো নিয়েছি। মিষ্টি কুমড়াগুলো কষানো হয়ে গেলে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এখন দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে এখন দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। ব্যাস, এইভাবে আপনারা একবার হলেও মিষ্টি কুমড়া ট্রাই করে দেখতে পারেন। খুবই টেস্টি হয়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।